বিজেপির সমর্থকরা তো খুব হাউতাশ করছে। তৃণমূল, ভালো তৃণমূল নাকি 3জন এমপিকে নেওয়া হয়েছে রাজ্যসভার, এমন 3জন যাদের বিরুদ্ধে বেশ কিছুদিন আগে বিজেপির সমর্থক এবং নেতারা তাদের গরুচোর থেকে শুরু করে সব কিছুই বলেছিলেন। তো অবভিয়াসলি বিজেপির নেতা সমর্থক আদিরা যারা মুর্শে পড়েছেন আমার এই ভিডিও তাদের জন্য, যে মুর্শে পড়বেন না, হিন্দু ঐক্যের নামে হজম করে নিন। আপনাদের নেতা সুনীল বংশাল বলেছেন হিন্দু ঐক্যের নামে সব কিছু সহ্য করতে হবে, তো করে নিন। আর বংশাল এই আইডিয়াটা কোত্থেকে পেলেন, একটু মুসলমানদের দিকে তাকান। তারা তাদের দলে আসলেই খুব খুশি হয়ে যায় লোকজন, সে রেপিস্টই আসুক আর যাই আসুক না কেন, খুনি রেপিস্ট সবাইকে ইসলাম গ্রহণ করলেই তারা প্রচণ্ড আনন্দ পায়। তো ঘটনাটা হচ্ছে এই যে দলভারী করার এই প্রক্রিয়াটা এখন একটা দলকে ভালো করে না ক্ষতি করে সেটা বিতর্কের ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে বিজেপি এবং সিপিএম এই দুটো জায়গায় লোকজন যেহেতু পার্টিটাকে একটা আদর্শের জন্য করে, ভালোবেসে করে, তো লোকজন দুঃখ পায় যখন দেখে যে তারা আদর্শের মোহে একে গালাগাল দিয়েছে। যেমন ধরুন সিপিএম আমাকে কনস্ট্যান্ট গালাগাল দিয়ে যাচ্ছে, সিপিএমের লোকজন। কালকে যদি আমি সিপিএমে যোগ দিই, এরাই আমাকে তুলে নাচবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি চিন্তা করবেন না। কারণ আলটিমেটলি বোঝার তো ক্ষমতা নেই কে কিছু করছে, আমি কি বললাম, এই আমার দলে আছে তাহলে খুব ভালো, আমার দলে নেই তাহলে খুব বাজে, এই তো অবস্থা। সেই জন্য আমি বিজেপির বলছি যে আপনারা চিন্তা করবেন না, এটা এখন একটা ফুটবল টিমের মতো ব্যাপার। আপনি ভেবে দেখুন, ইস্টবেঙ্গল মোহনবাগানের প্লেয়ারগুলো কি এক থাকে, সমর্থক এক থাকে। সমর্থক যে একজন ইস্টবেঙ্গলের সমর্থক, সে কখনো মোহনবাগানের সমর্থক হবে না, রাইট? সেই গ্যারান্টিটা দেওয়া যায়, হয় না, সচরাচর হয় না। কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ারগুলো মোহনবাগানে খেলবে না আপনি তো বলতে পারবেন না। সুতরাং তৃণমূল এর নেতাই বলুন, বিজেপি নেতাই বলুন, এরা সব খেলোয়াড়রা আজকে একটা ক্লাবে আছে, একটা টিমে আছে, কালকে অন্য টিমে খেলবেন আপনি বলতে পারেন? বিশেষত সেই টিমটা যখন ভাঙাচোরা, এটা কি সম্ভব? তো ব্যাপারটা ভেবে দেখুন, একটা আপনি মোহনবাগানের সমর্থক, তো ইস্টবেঙ্গলের প্লেয়ার খেলছে, মোহনবাগানের প্লেয়ার খেলছে, তারপর ইস্টবেঙ্গল আই লিগ থেকে বা লিগ থেকে নেমে গেল, অবনমন হয়ে গেল, যখন তৃণমূলের হয়েছে, তখন একটা যে প্লেয়ার যার একটা মিনিমাম স্ট্যাটাস আছে সে কী করে তখন একটা ওইরকম একটা টিমে থাকবে? তো তৃণমূলের এখন সেই অবস্থা, তৃণমূলের টিমের অবস্থা খুবই বাজে, সেখানে কেউ থাকতে চাইছে না। সর্বতই তারা এখন ভালো টিম খুঁজবে, খেলোয়াড় না সবাই। আপনাদের সমস্যা হচ্ছে যে আপনারা খেলোয়াড়দের বল পাসটাস বুঝতে পারেন না, আপনারা মুরগি হন, আপনারা আবেগে চেঁচান, এদের বিরুদ্ধে চেঁচান, এই পান, খেলোয়াড়রা বোঝেছে। আমি এটাই বলছি, আপনি এই বলে সান্ত্বনা নিন যে আপনাদের ভাগ্য এখনও তুলে রাখুন। আর আমি এটাই বলবো যে এখন এসবের কারণে, ছোটোখাটো কারণে তৃণমূলের কয়েকজন এমপি যোগ দিয়েছে বিজেপিতে, তার জন্য আপনারা খুব একটা বেশি দুঃখ করবেন না। আপনাদের হাউতাস এবং দুঃখটা তুলে রাখুন যেদিন ভাইপো এবং মমতা ব্যানার্জি বিজেপিতে জয়েন করবে, সেটাও হতে পারে বলেই আমার মনে হয়। কারণ দেখুন, মমতা ব্যানার্জি একসময় বিজেপির সাথেই ছিল, এবং উনি ইনফ্যাক্ট মমতা ব্যানার্জি হওয়ার, অর্থাৎ তৃণমূল হওয়ার টাকাটা কিন্তু অটল বিহারী বাজপেয়ী দিয়েছিলেন। এবং অটল বিহারী বাজপেয়ী সেই সময় ভারতের 3জন শিল্পপতি মিলে, আমি যতদূর জানি টাকাটা তৃণমূল তৈরি করার ইনিশিয়াল খরচ পড়েছে মমতা ব্যানার্জিকে অটল বিহারী বাজপেয়ী ব্যবস্থা করে দিয়েছিলেন, ঠিক আছে? মমতা ব্যানার্জি ইন এ ওয়ে বিজেপিরই ক্রিয়েশন, বিজেপি না থাকলে মমতা ব্যানার্জি তৈরি হয় না, এটা সবাই জানে। তো কালকে যখন উনি কোথাও কিছু পাবেন না, কংগ্রেসের সাথে থাকতে পারবেন না, সে থাকতে পারবেন না, কারণ কংগ্রেসের সাথে থাকলে আপনি থেকে দিতেন। তো আমার তো মনে হচ্ছে যে 1 বছর না হোক, 2 বছর না হোক, 1 মাস না হোক, 10 মাস না হোক, দেখবেন একটা এমন দিন আসবে যেদিন দেখবেন যে মমতা ব্যানার্জিও ভালো তৃণমূল বলে এবং হিন্দু ঐক্যের ধ্বজায়, এবং তাকে বিজেপিতে জয়েন করবেন, তার সাথে ভাইপোও জয়েন করবেন। আপনারা সেই দিন ভাইপোকে বরণ করার জন্য বরং ফুল নিয়ে রেডি থাকুন, ঠিক আছে? আর যত দুঃখ পাবেন সেই দিনের জন্য দুঃখটা তুলে রাখুন। এবং ছোটোখাটো চুনোপুটি এদিক থেকে ওদিকে যাচ্ছি, এদের জন্য আপনাদের ইমোশন, হ্যাঁ আমরা হতাশ, খরচ করবেন না, এটা একটু বেশি হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরুন। আপনাদের যে হতাশা আরেকটু তুলে রাখুন, যেদিন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি জয়েন করবে সেদিনের জন্য এটা খরচ করবেন।